নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা কবে চীনের প্রতি আমাদের এই নরম নীতি পরিত্যাগ করব? সেই দিনটা কবে আসবে যেদিন আমরা চীনকে পাকিস্তানের ক্যাটাগরিতে ফেলে ওকেও একেবারে খোলাখুলি শত্রু বলে ঘোষণা করব? এটা আমি বলছি না, ভিডিও শেষে এই কথা আপনি নিজেই বলবেন। কেন বলবেন? কারণ এর পেছনে রয়েছে এক ভয়ানক খবর, যা শুধু ভারতের নয়, সারা বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। আসলে আপনার স্ক্রিনে এখন যে খবর দেখছেন তা আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট, যেখানে উঠে এসেছে ভয়াবহ তথ্য। পাকিস্তান চীনের সাহায্যে তার পারমাণবিক ভাণ্ডারকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলছে। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী চীন তার সবচেয়ে আধুনিক পারমাণবিক প্রযুক্তি পাকিস্তানকে দিচ্ছে, যার মাধ্যমে পাকিস্তান শুধু বড় বোমা নয়, বরং আরও ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র বানাতে ব্যস্ত। পাকিস্তান এখন একেবারে ম্যাস ডিস্ট্রাকশন বা ব্যাপক ধ্বংসের অস্ত্র তৈরিতে লেগে পড়েছে, এবং এই কাজে চীন তাকে সর্বস্তরে অর্থ, প্রযুক্তি, সামরিক সব দিক দিয়ে সহায়তা করছে। এমনকি চীন এমন অস্ত্র পাকিস্তানের কাছে দেখতে চায় যেটা চীনের নিজের ভাণ্ডারও রয়েছে। অর্থাৎ চীন পাকিস্তানকে পারমাণবিক দিক থেকে এতটাই ভয়ানক করে তুলেছে, যা গোটা বিশ্বের জন্য কিন্তু বর্তমানে চিন্তার বিষয়। পাকিস্তান তার পারমাণবিক ভাণ্ডার যতই শক্তিশালী করুক না কেন, তার অর্থনৈতিক অবস্থা এবং দেশের ভেতরের সামাজিক পরিস্থিতি এমন পর্যায়ে আছে যে তার ভেঙে পড়া এক প্রকার নিশ্চিত। এবং যেদিন তা ভেঙে পড়বে, সেই সময় এই পারমাণবিক অস্ত্রগুলো জঙ্গি সংগঠনের হাতে চলে যাবে। তখন তারা এই অস্ত্রগুলো দিয়ে কী করবে তা কেউ জানে না। এই কারণেই আমেরিকা নিজেই বলেছে, পাকিস্তানের এই অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র শুধু ভারতের বিরুদ্ধেই নয়, গোটা বিশ্বের জন্যই বিপদ হয়ে হতে পারে। এই রিপোর্টে আমেরিকা এটা স্বীকার করে নিয়েছে যে পাকিস্তান এই পৃথিবীর একমাত্র পারমাণবিক অস্থিতিশীল একটা দেশ। দুনিয়ার যত পারমাণবিক শক্তিধর দেশ আছে তাদের মধ্যে পাকিস্তান একমাত্র দেশ যেটা একেবারেই অনির্ভরযোগ্য ও অস্থির। এমনকি উত্তর কোরিয়াও পাকিস্তানের তুলনায় 100 গুণ বেশি স্থিতিশীল। সেখানে অন্তত বোঝা যায় তাদের পারমাণবিক নীতি কী, কিন্তু পাকিস্তানের ব্যাপারে কিছুই বলা যায় না। আর যেভাবে চীন পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে এবং তার পারমাণবিক ভাণ্ডারকে আরও উন্নত করছে, সেটা আসলে গোটা দুনিয়ার জন্য বিপদের একটা ঘণ্টা। তাহলে প্রশ্ন ওঠে, চীন এটা করছে কেন? তার উত্তর লুকিয়ে আছে বন্ধুরা অপারেশন সিঁধু এর পরবর্তী পরিস্থিতিতে। ভারতের হাতে পাকিস্তানের চীনা অস্ত্র ধ্বংস হয়ে যাওয়ার পর চীন এখন জ্বলে উঠেছে, এবং এই অপমানে বদলা নিতেই সেই পাকিস্তানকে যত খুশি তত প্রস্তুতি এবং প্রযুক্তি দিচ্ছে। পাকিস্তান বলছে তাড়াতাড়ি J-35 স্টেলথ যুদ্ধবিমান দাও, চীন দিচ্ছে। পাকিস্তান বলছে রাডার সিস্টেম দাও, সেটাও দিচ্ছে। এমনকি পাকিস্তান চাচ্ছে পারমাণবিক প্রযুক্তি, সেটাও চীন দিচ্ছে। এই পুরো অঞ্চল এখন এক ভয়ঙ্কর বিস্ফোরকের স্তূপে দাঁড়িয়ে আছে। কিন্তু চীনের এতে কিছু আসে যায় না, কেননা যাই হোক না কেন সব কিছু দক্ষিণ এশিয়াতে হবে, চীনের খুব একটা ক্ষতি হবে না। এমনকি ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক যুদ্ধ হয়ে যায়, তার প্রভাব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে, কিন্তু চীনের তেমন কিছু হবে না, কারণ মাঝখানে রয়েছে হিমালয় পর্বত, যা সব কিছু চীনে ঢুকতে বাধা দেয়। এই কারণেই আমাদের এখনই দরকার এমন একটি নীতি যা চীনকে ভয় পাইয়ে দেবে। তাকে বুঝতে হবে যে এই অঞ্চলে যদি সে কোনো বিপজ্জনক পদক্ষেপ নেয়, তাহলে তারও ক্ষতি হতে পারে, তার দেশের জনগণের ক্ষতি হতে পারে। যদি আমরা এখনই এরকম একটি শক্তিশালী ডিটারেন্স পলিসি অর্থাৎ প্রতিরোধ নীতি তৈরি না করি, তাহলে চীন বরাবর এরকমই পদক্ষেপ নেবে। তবে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।